একসাথে দুজনকে দিতে পারিবি তোহ। তুই রোজ আমাদের বাড়িতে আসবি আর আমাদের সাথে কাজ করবি। আমি কাল থেকে ওখানে লোশন লাগিয়ে রাখব, সাথে দুর্গন্ধ না আসে। অল্পতেও ক্লান্ত হলে চলবে না। লতিকা কাকি আমার বাড়ির ঠিক পিছনের ফ্ল্যাটেই থাকে। কাকি এতটাই সুন্দরী যে সে পাড়ার সব ছেলেদের কাছে খুব প্রিয়। প্রায় 5 ফুট 7 ইঞ্চি লম্বা, স্লিম শরীরের অধিকারিণী। লতিকা কাকির বয়স কিন্তু খুব একটা কম নয়, 42 বছর বয়স। তার ছেলেরই বর্তমানে 21 বছর বয়স এবং সে মুম্বাইয়ে ফিল্ম সম্পাদনার কাজে নিযুক্ত। অথচ চালচলনের জন্য কাকির বয়স 33 বছরের বেশি মনেই হয় না। হ্যাঁ, আমি তাকে আমার সমবয়সী মনে করি। তবুও চক্ষুলজ্জায় আমায় তাকে কাকি বলেই সম্বোধন করতে হয়। যার ছেলেরই 21 বছর বয়স, সেই মহিলা যে এখনও কি করে তার সৌন্দর্য ধরে রেখেছে ভাবাই যায় না। কাকিকে জিন্সের প্যান্ট, ফুল বা হাফ স্কার্ট, লেহেঙ্গা, প্যালাজো, টি শার্ট, গেঞ্জি বা টপ পরলে আরও যেন বেশি সুন্দরী মনে হয়। এবং সৌভাগ্যক্রমে কাকি ওয়েস্টার্ন পোশাক পরতেই বেশি পছন্দ করে। শ্যাম্পু করা খোলা চুলের ওপর রোদ চশমা আটকে, চোখে আইলাইনার এবং আইশ্যাডো, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ওয়েস্টার্ন পোশাকে সুসজ্জিত হয়ে ছেলের সাথে বেরুলে এখনও লতিকা কাকিকে ছেলেরই বান্ধবী বা দিদি বলেই মনে হয়। লতিকা কাকির স্বামী সমরেশ দা, প্রায় 50 বছর বয়স, তাই তার পাশে কাকিকে যেন তার মেয়ে বলেই মনে হয়। সমরেশ তার বয়স হওয়ার দরুন এখন আর আগের মতো কাজ করতে পারে না। সেজন্য কাকি আমার মতো পাড়াতুতো ভাতিজাদের সাথে কথা বলতে খুব ভালোবাসে। আমি হলাম কাকির সব থেকে বেশি স্নেহের ভাতিজা। সে নতুন নতুন রান্না করতে খুব ভালোবাসে। নতুন কোনো পদ তৈরি করলেই কাকি আমায় ডাক দেয় এবং প্রায়শই সমরেশ তার পূর্বেই আমার সেই পদ আস্বাদন করা হয়ে যায়। আমিও কাকির ডাক পাবার অপেক্ষায় থাকি। আসলে আমার মূল আনন্দ ছিল কাকির সাথে কিছুক্ষণ গল্প করা, রান্নার স্বাদ নেওয়ার চেয়ে সেটাই আমার কাছে বেশি আকর্ষণীয়। কাকি সবসময় ঘরোয়া পোশাকেই আমার সামনে নির্ভার ভঙ্গিতে চলাফেরা করত। আমার খুবই আশ্চর্য হয় যে 46 বছর বয়সেও তার সৌন্দর্য ধরে রাখতে পেরেছে। একদিন দুপুরে দেখলাম কাকির একটা পোশাক হাওয়ায় উড়ে আমার বাড়ির ছাদে চলে এসেছে। আমি সেটা তুলে নিলাম। মনে হলো ওটা কিছুক্ষণ আগেই মেলা হয়েছিল। সেই সময় আমার কাছে কাকির কোনো জিনিসই খুব মূল্যবান মনে হতো। তাই ওই জামাটা আমি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিলাম। তার ছেলে আমার থেকে মাত্র 9 বছর ছোট, অর্থাৎ হিসাব মতো কাকি আমার কাকিমার তুল্য ছিল। কিন্তু কাকি যেভাবে পরিপাটি হয়ে নিজের সৌন্দর্য ধরে রেখেছে, শুধু আমি কেন, আমার থেকে বয়সে ছোট পাড়ার অন্য ছেলেরাও অবাক হয়ে যায়। একদিন দুপুরে লতিকা কাকি চিকেনের একটা বিশেষ পদ তৈরি করল। আমি সেই সময় আমার বাড়ির ছাদে ছিলাম, তাই নিজের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে কাকি আমায় ডাক দিয়ে বলল, রবি, একবার আমার বাড়িতে এসো, আমি চিকেনের একটা বিশেষ পদ বানিয়েছি, একবার খেয়ে বলো তো কেমন রান্না হয়েছে। না বন্ধুবান, আমি খুব একটা পেটুক নই। তবুও কাকির ডাক এলে আমি না গিয়ে পারি না। ওর সান্নিধ্যে কিছুক্ষণ কাটানোর টানটাই আসল কারণ। এই ভেবে আমি তখনই কাকির ফ্ল্যাটে রওনা দিলাম। ওই সময় সমরেশ তা কাজে বেরিয়ে গিয়েছিল, তাই কাকি বাড়িতে একাই ছিল। তবে ওই দিন কাকি তার চিরাচরিত ঘরের পোশাক ম্যাক্সি না পরে ধূসর রঙের প্যালাজো এবং টপ পরেছিল। কাকি আমার দিকে একটা দুষ্টু মিষ্টি হাসি ছুঁড়ে বলল, রবি, তুমি বসো, আমি রান্নাঘর থেকে আমার তৈরি করা নতুন পদটা নিয়ে আসি, তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। এই বলে কাকি সুন্দরভাবে রান্নাঘরে ঢুকে গেল। আমি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে ডাইনিং টেবিলে চুপ করে বসে রইলাম। কয়েক মুহূর্তের মধ্যে কাকি সদ্য বানানো পদ হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো এবং আমার সামনে রেখে বলল, রবি, এটা খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি খাবারটা মুখে নিয়ে বললাম, কাকি, একটা কথা বলবো, রাগ করবে না তো? যেমন তুমি নিজে অপরূপা, তেমনি তোমার অপরূপ সৃষ্টি, তোমার হাতে জাদু আছে। আজ তুমি যেমন সুন্দর করে সাজছ, ঠিক তেমনই তোমার রান্নাটাও দারুণ হয়েছে। কাকি নিজের এবং নিজের রান্নার প্রশংসা শুনে ভীষণ খুশি হয়ে বলল, রবি, প্রতিবারেই তুমি যখন আসো আমি ম্যাক্সি পরে থাকি। আজ ভাবলাম একটু নতুন করে সাজগোজ করি, তাহলে এই পোশাকে আমায় বেশি সুন্দরী লাগছে, তাই তো? আমি প্রশংসার সুরে বললাম, কাকি, 100 ভাগ শিওর হয়ে বলছি তুমি অনেক সুন্দরী। তোমায় দেখে বিশ্বাস হয় না তোমার 21 বছরের ছেলে আছে। তোমাকে দেখে কেউ বিশ্বাসই করবে না তুমি শাশুড়ি হওয়ার মতো বয়সে পৌঁছেছ। আর তখন তোমার সাজসজ্জা দেখে তো আমন্ত্রিত অতিথিরা বুঝতে পারবে না কোনটা শাশুড়ি আর কোনটা বউ।
আমি সবসময় ভাবি সমরেশদা কি কপাল করেছে যার জন্য তার স্ত্রী এত রূপসী। লতিকা কাকি আমার প্রশংসায় শুনে বলল, ভাতিজা তুমি ঠিক বলেছ। হ্যাঁ গো, তোমার সমরেশদাকে আমার পাশে সত্যিই বুড়ো মনে হয়। সমরেশদা আগের মতো শক্তপোক্ত নেই, তাই সংসারের কাজকর্মে তোমাদের মতো তরুণদের সাহায্য আমার ভরসা। দাঁড়াও, আমি তোমার জন্য ঘরে বানানো মিষ্টি নিয়ে আসছি। কাকির বানানো মিষ্টি দেখেই আমি অবাক। এ কি, একটা প্লেটে রাজভোগ আর কালোজাম সুন্দরভাবে সাজানো ছিল। কাকি রহস্যময়ী হাসি দিয়ে বলল, রবি, মিষ্টিগুলো খেয়ে দেখো কেমন হয়েছে। অনেক সময় নিয়ে বানিয়েছি। আসলে দোকানের মিষ্টি আমার বেশি একটা ভালো লাগে না। কথায় কথায় অনেক কিছু ঘটে যাচ্ছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলাবেলা গল্প দেয়া আছে। সেদিন বড় রসগোল্লা খাওয়ার পর থেকে আমার লোভ বেড়ে গেল। ভালো কৃতিত্বের জন্য আমি সেদিনই কাকির সাথে কাজ করার চাকরিতে বহাল হয়েছিলাম। কাকি আমার কাজে খুবই সন্তুষ্ট হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিসের কথা বলছি। আমার বাড়ি ফেরার আগে কাকি বলল, এই ভাতিজা শোনো না, আমার বাড়ির কাজের বউ কাকলি খুবই সুন্দরী। তারও বয়স 40 বছরের কাছাকাছি। কাকলির বিয়ে হয়ে গেছে এবং তার একটা ছেলেও আছে, কিন্তু কাকলির স্বামী ভবঘুরে টাইপের। কাকলির প্রতি একদম উদাসীন, সেজন্য কাকলি বেচারাও খুব কষ্ট পাচ্ছে। তুমি কি আমার মতো কাকলির কষ্ট দূর করতে রাজি আছো? তাহলে আমি তাকে তোমার সাথে আলাপ করিয়ে দেব। আমি মিষ্টি রসগোল্লা খেতে খেতে বললাম, কাকি, আমি সবার কষ্ট দূর করতে প্রস্তুত আছি। তোমার কাছ থেকে কাকলির বর্ণনা শুনে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। তুমি প্লিজ আমায় কাকলির সাথে পরিচয় করিয়ে দাও, তারপরের কাজটা আমি নিজেই করে ফেলব। ততক্ষণে কলিং বেল বেজে উঠল। আমি একটু ভয় পেয়ে গেলাম। কাকি এগিয়ে গিয়ে সদর দরজাটা খুলে দিল। আমি লক্ষ্য করলাম আগন্তুক সালোয়ার কুর্তা পরিহিতা 30 বছর বয়সী এক সুন্দরী বিবাহিতা নারী। কাকি হেসে বলল, রবি, এই হলো কাকলি, কিছুক্ষণ আগেই যার কথা আমি তোমায় বলছিলাম। তুমি তাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি তার বিষয়ে একটাও ভুল কথা বলিনি। আর কাকলি, এই হলো রবি, আমাদের পাশের বাড়িতেই থাকে। রবি খুব ভালো আর শক্তিবান ছেলে। সে তোর মতো মানুষকে খুব পছন্দ করে, তাই আমি ওকে তোর সমস্ত সমস্যার কথা জানিয়ে দিয়েছি। কাকি লাজ্জুক নজরে আমার দিকে চাইল। কাকির সামনেই আমার আর কাকলির শুভ দৃষ্টি হল। কাকলিকে প্রথম দেখেই আমি বুঝতে পারলাম কাকলিও কাকির মতোই মনের দিক থেকে খোলা মনের মানুষ। কাকলির সাথে আমার পরিচয় ভালোই হলো। আমি বললাম, তোমার থেকে বয়সে ছোট হলেও তোমায় সব কাজে সাহায্য করতে পারি, তাছাড়া সব অভাব দূর করে দেব। কাকলি বলল, আর লতিকা কাকি? আমি বললাম, না গো, সে কিছুই বলবে না। সে তো নিজেই আমায় তোমায় অভাবের বিষয় জানিয়েছে, তাও নিজে দেখে শুনে বুঝতে পারার পর। কাজেই আর লজ্জা পেও না। কাকি একটু আশ্চর্য হয়ে বলল, তার মানে কাকি তুমিও? তোমার সাথে তো দাদাবাবু আছে, তাহলে তোমার আর কিসের অভাব ছিল? লতিকা কাকি মুচকি হেসে বলল, ওরে কাকলি, তোর দাদাবাবু মানে সমরেশের 50 বছর বয়স হয়েছে, এখন আর সংসারে সাহায্য করতে পারে না। রবির মতো ছেলেরা সাহায্য করতে পারে ভালো। তাছাড়া রবি শক্তিশালী। রবি বয়সে আমার চেয়ে 12 বছর আর তোর চেয়ে 6 বছর ছোট। আমার বিশ্বাস ও সব পারবে। তো কিছুক্ষণ আগেই রবি আমাকে ঘরের কাজে সাহায্য করেছে। আমি বলছি, তুইও যদি রবির সাহায্য নাস, দেখবি মনটা অনেক হালকা লাগবে। কাকি মুচকি হেসে বলল, রবি আসলেই অনেক দক্ষ, তা দেখেই বোঝা যাচ্ছে। এই ভাই, আমি তোমার চেয়ে বয়সে বড়, তাই সোজাসুজি তোমার নাম নিয়ে ফেললাম। তুমি কিছু মনে করলে না তো? আমি একটা মিষ্টি রসগোল্লা নিয়ে বললাম, আমরা এখন থেকে একসাথে কাজ করব, এতে কোনো অসুবিধা নেই। আমি কথা দিচ্ছি, তোমাদের যতটুকু প্রয়োজন আমি যথাসাধ্য সাহায্য করব। লতিকা কাকি মুচকি হেসে বলল, রবি, তাহলে তোমার কাকলিকে পছন্দ হয়েছে, তাই তো? আমি বললাম, হ্যাঁ, পছন্দ হয়েছে। আর কাকলি, তোর রবিকে পছন্দ হয়েছে তো? কাকলি বলল, হ্যাঁ দিদিভাই, রবিকে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। লতিকা কাকি বলল, তাহলে চলো শুরু করা যাক, অনেকটা জমে গেছে, দেরি করলে হবে না। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। 2 ঘন্টা একটানা ঘরের কাজ করে আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আসলে আমার ধারণা ছিল না একসাথে দুজনের ঘরের কাজ সামলানো এতটা কঠিন হবে।
দুদিন পর আবার কাজ করার জন্য ডাক আসলো। আমি নির্ধারিত সময়ে লতিকা কাকির ফ্ল্যাটে হাজির হয়ে গেলাম। কাকলি ওই সময় ঘরের কাজে ব্যস্ত ছিল। কাকলি বাসন পরিষ্কার করছিল। ওই দিন তার পরনে ছিল লেগিংস আর কুর্তি। আমি ঘরে ঢুকেই প্রথমে লতিকা কাকির সাথে কথা বললাম। কাকলি আমার দিকে তাকিয়ে বলল, কি গো রবি, তুমি তৈরি আছো তো? এজন্যই কিন্তু তোমায় 2 দিন বিরতি দেওয়া হয়েছিল, যাতে তুমি একসাথে আমাদের সাথে কাজ করতে পারো। এরপর গতদিনের মতো আবারও কাজ শুরু করলাম। বুঝতে পারলাম 2 দিনে অনেক কাজ জমে আছে। আমি সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা পাচ্ছিলাম। প্রায় 40 মিনিট ধরে কাজ করার পর আমি বুঝতে পারলাম আমার পক্ষে আর বেশিক্ষণ কাজ সম্ভব নয়। একটু পর লতিকা কাকি বলল, কাকলি, তাহলে রবি তোকে সাহায্য করতে পেরেছে তো? 100 বার পেরেছে দিদিভাই। কাকলি আনন্দে প্রায় চেঁচিয়েই বলল, দিদিভাই, এর জন্য আমি তোমাকেও ধন্যবাদ জানাই, কারণ তুমি আমায় তোমার নিজেরই বাড়িতে এই সুযোগ করে দিয়েছ। তবে ভাই রবি, তোমায় কিন্তু বারবার আসতে হবে এবং এইভাবে আমাদের সাথে কাজ করতে হবে। লতিকা কাকি হাসিমুখ নিয়ে বলল, হ্যাঁ রে, যা বলেছিস। রবি, তুমি মনে রেখো, মাঝে মধ্যেই কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে। এই বাড়ি তোমার, এই ঘর তোমার, তাই আমাদের ঘরের কাজে সাহায্য করার দায়িত্বও কিন্তু তোমারই।